আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে এনসিএর জন্য এই সার্টিফিকেশনের লাস্ট আমরা চ্যাপ্টার মডিউল 24 ইন্টারফেস এ ডিপার ডাইভ ইন্টারফেসের বিভিন্ন প্যারামিটার নিয়ে আলোচনা করছিলাম আর কি। ভেরিফিকেশন 25 আজকে আমরা আলোচনা করব হচ্ছে জুনোস ওএস আর্কিটেকচার, এপিআই অ্যান্ড অটোমেশন। এপিআই তো আমরা জানি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ওয়ান সিস্টেম টু আনাদার সিস্টেমে কমিউনিকেশন করার জন্য এপিআই হচ্ছে এখন সবচাইতে সুপরিচিত একটা নাম আর কি। এবং অটোমেশনের যে কনসেপ্ট, এটা হচ্ছে বলতে পারেন যে এপিআই থ্রুতে এটা আরো বেটার করা পসিবল হয়েছে আর কি। আচ্ছা, এখানে দুইটা কনসেপ্ট এখানে বিল্ড করতে বলা হয়েছে। আমরা স্টার্ট করি এপিআই কি, অটোমেশন কি, কিভাবে এখানে জোনস ডিভাইসের সাথে কাজ করতেছে, এই জিনিসগুলো আলোচনা করবো আর কি। এখানে এপিআই হিসেবে আমরা যেমন এখানে বলছে এক্সএমএল এপিআই এন্ড হাউ জুনোস ইউজেস দেম। এখানে যেমন এক্সএমএল এপিআই আছে, জেসন আছে। জেসন এর থ্রুতে আমরা ডাটা আদান প্রদান করতে পারি আর কি। জেসনটাই সবচেয়ে পপুলার আর কি। তো এখানে যেটা দেওয়া আছে এক্সএমএল আর কি, এক্সএমএল এপিআই এন্ড হাউ জুনোস ইউজেস দেম, কিভাবে জুনিপার অপারেটিং সিস্টেম এটাকে ব্যবহার করে আর কি। প্রথমে যেটা চেষ্টা করা হয়েছে যে এপিআই জিনিসটা কি, যে হোয়াট ইজ অ্যান এপিআই, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, যেটা আমি বললাম যে ওয়ান সিস্টেম টু সিস্টেম কমিউনিকেশনের জন্য এই এপিআই টা ব্যবহার করা হয় আর কি। যেমন আপনি হচ্ছে মনে করেন একটা শপিং এ গেছেন, তো সেখানে হচ্ছে শপিং থেকে সার্টেন প্রোডাক্ট কিনছেন, তারপরে পেমেন্ট করতে যখন যাবেন, তো পেমেন্ট করতে গেলে দেখা যাচ্ছে তারা দুইভাবে হতে পারে আর কি। পজ মেশিন যেটা আছে সেটার মাধ্যমেও হতে পারে। আবার দেখা যাচ্ছে যে আম, যেমন পজ মেশিন হচ্ছে, যদি চিন্তা করি, সে তার নিজস্ব সফটওয়্যারে সবগুলো ক্যালকুলেট করে 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 সে ফাইনালি পেমেন্টের একটা অপশন বলে যে আপনি কিসে পেমেন্ট করবেন, কার্ডে না বিকাশ বা আদার্স মোবাইল যেগুলো আছে। উম, তো এখানে কি হয় যে ওই অর্গানাইজেশনটা এবং বিকাশ, এই দুইজন হচ্ছে এই আপনাকে অথেন্টিকেট করে আর কি। হ্যাঁ, যদি আপনার বিকাশ অ্যাকাউন্ট থাকে, বিকাশ অথেন্টিকেট করে যে হ্যাঁ এর বিকাশ অ্যাকাউন্ট আছে এবং যে অ্যামাউন্টটা পে করবেন সেই অ্যামাউন্ট আপনার অ্যাভেলেবল আছে, দেন হচ্ছে সাকসেসফুলি পেমেন্টটা কমপ্লিট হয় আর কি। কিন্তু পেমেন্টটা বিকাশ পায় না, পেমেন্টটা পাই হচ্ছে যেখানে শপিং করছেন সেখানে। তাহলে এখানে ওই শপিং সেন্টারের যে আপনার সিস্টেমটা, এই সিস্টেম হচ্ছে বিকাশের সিস্টেমের সাথে কমিউনিকেট করতেছে থ্রু এপিআই। তো এটাকেই বলতেছে এপিআই এর একটা ধারণা দেওয়া আর কি। ধারণা দেওয়ার জন্য একটা এক্সাম্পল বললাম আর কি। তো অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, আদারওয়াইজ এখানে যেটা হয়তো বিকাশের ফুল সিস্টেম আপনার ওই শপিং সেন্টারে অ্যাপ্লাই করা লাগতো। হ্যাঁ, তারপরে হচ্ছে ইয়ে করা লাগতো। তো এইভাবে এটা তো আসলে ইম্পসিবল। এই জন্য এপিআইটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় অ্যাপ্লিকেশনের রেসপেক্টে। তারপরে হচ্ছে হোয়াট ইজ এক্সএমএল। এক্সএমএল মূলত হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আমরা হচ্ছে যেমন ছোটবেলায় বা হচ্ছে অনার্সে বা যারা ওয়েব নিয়ে কাজ করছেন টুকটাক তারা জানেন আর কি, যে আমরা এইচটিএমএল যখন লিখি, কিছু কোড মানে ট্যাগ লিখতে হয় আর কি। যে স্টার্টিং ট্যাগ থাকে, এন্ডিং ট্যাগ থাকে, মাঝখানে কিছু জিনিস থাকে আর কি। হ্যাঁ, তো ওই এক্সএমএল টাও অনেকটা এরকমই। আপনার ট্যাগ দিয়ে আপনার ওর ভিতরে ভ্যালুটাকে ক্যারি করা হয় আর কি। তো যদি বা ডিভাইস এক্সএমএল এপিআই থ্রুতেও কমিউনিকেশন করতে পারে অথবা জেএসএন দিয়েও কমিউনিকেট করতে পারে, নট অনলি জেএসএন, ওয়াইএমএল দিয়েও কমিউনিকেট। এগুলো সবই হচ্ছে বলতে পারেন যে ডাটা মডেলিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, আচ্ছা, হোয়াট রিয়েলি হ্যাপেন্স when you type a CLI? বেসিক্যালি যখন আমরা সিএলআই কমান্ড, আমরা সিএলআই মোডে লগ ইন করার পরে যখন সিএলআই কমান্ড পুশ করি, তখন সে কি করে, বেসিক্যালি যে তার যে সফটওয়্যার প্রসেস আছে, সফটওয়্যার প্রসেসে সে এই এপিআই এর থ্রুতে, তার মানে আপনি পাচ্ছেন একটা এপিআই ইন্টারফেস পাচ্ছেন। বেসিক বিষয়টা হচ্ছে এরকম হয় আর কি। যেমন হচ্ছে
হতে পারে, এটা হচ্ছে কি যে বিভিন্ন ভাবে এখানে ডিভাইসকে কনফিগারেশনের ব্যাপারটা এখানে আছে আর কি। হ্যাঁ, যেমন জুনিপারের নিজস্ব প্যারাগন অটোমেশন সুইট, হ্যাঁ, এনএমএস টাইপ একটা সলিউশন, যে সলিউশনের মাধ্যমে আপনার ডিভাইস অ্যাডমিনিস্ট্রেশন, মনিটরিং, সরি, মেইনটেনেন্স, কনফিগারেশন, হ্যাঁ, এভরিথিং, সবকিছু আপনি এখান থেকে করতে পারবেন আর কি। তারপরে মিস্ট এআই, এটা মূলত হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং হচ্ছে মেশিন লার্নিং এর উপরে বেস করে এটা ডিজাইন করা আর কি। স্পেশালি হচ্ছে এটা জুনিপারের যে ওয়্যারলেস সলিউশন আছে, সেই সলিউশনটাতে খুব বেশি আমরা দেখি এটা ব্যবহার করতে আর কি। তারপরে এখানে অনবক্স এবং অফবক্স স্ক্রিপ্ট। অনবক্স মানে হচ্ছে যে আপনি এই জুনিপারের ভিতরে আপনি পাইথন কোডকে রান করাইতে পারবেন আর কি। হ্যাঁ, তো এটাকে বলে হচ্ছে পাইথন অথবা আদার্স যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে, জুনিপার এখানে আহ, মূলত পাইথনটাই হচ্ছে অনবক্স স্ক্রিপ্টিং হিসেবে বেশি সাপোর্ট করে। তারপরে অফবক্স স্ক্রিপ্ট। অফবক্স স্ক্রিপ্ট মিনস হচ্ছে আপনার একটা অটোমেশন সার্ভার আছে, মনে করেন লিনাক্সে। তো এই অটোমেশন সার্ভার থেকে আপনি হচ্ছে কনফিগারেশন গুলো পুশ করেন আর কি। হ্যাঁ, তো এই পুশ করার জন্য আমাদের অফবক্স স্ক্রিপ্টের ক্ষেত্রে যেমন পাইইজি নামে একটা লাইব্রেরি জেনিফার ব্যবহার করে আর কি, যেটার মাধ্যমে আপনি কনফিগারেশন অটোমেটিক্যালি পুশ করতে পারেন মাল্টিপল ডিভাইসে, নট এ সিঙ্গেল ডিভাইস, এবং মাল্টিপল কনফিগারেশন। এটা হচ্ছে শো কমান্ড এবং হচ্ছে কনফিগারেশন কমান্ড বোথ পুশ করা যায় আর কি। তারপরে এখানে যেমন থার্ড পার্টি কিছু কনফিগারেশন টুলস আছে, যেমন অ্যানসিবল, সল্ট স্ট্যাক, তারপরে হচ্ছে পাপেট, শেপ, হ্যাঁ, এগুলো হচ্ছে, এগুলো দিয়েও আপনি চাইলে, এগুলো সবই হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস আর কি। এগুলো দিয়ে হচ্ছে আপনি ডিভাইসকে কি করতে পারেন, কনফিগার করতে পারেন। তাহলে এখানে অনেকগুলো টুলস একটা ডিভাইস কনফিগারেশনের রেসপেক্টে আমরা বললাম আর কি, যে এই টুলস দিয়ে আমি ডিভাইস কনফিগার করতে পারি। আমরা সিএলআই দিয়েও কনফিগার করতে পারি, আবার কিছু কিছু ডিভাইস গ্রাফিক্যালিও কনফিগার করি, হ্যাঁ, এইচটিটিপি অথবা এইচটিটিপিএস এর থ্রুতে আর কি। স্পেশালি যেমন জুনিপারের এসআরএক্স ডিভাইস গুলো আমরা গ্রাফিক্যালি কনফিগার করে থাকি। তো যেটা বলছিলাম যে এক্সএমএল, তো এক্সএমএল হচ্ছে যে এইচটিএমএল এর যে ট্যাগ, যেমন ডেটা স্টার্টস, যে অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে ট্যাগ স্টার্ট হবে, অ্যাঙ্গেল ব্র্যাকেট এটা হচ্ছে ক্লোজিং সাইন আর কি, যে এটা একটা শেষ হয়েছে। যেমন আপনার মনে করেন আপনি যদি ডিভাইসের ইনফরমেশন, যেমন এখানে ডিভাইস থেকে চাওয়া হয়েছে সিস্টেম ইনফরমেশন, তো সিস্টেম ইনফরমেশনে সে কি করছে, হার্ডওয়্যারের মডেল, এটা হচ্ছে একটা ট্যাগের ভিতরে ভ্যালুটাকে দিয়ে দিছে, অপারেটিং সিস্টেম কি, ভার্সন কি, হ্যাঁ, রাউটারের নাম কি দিছে। এটা হচ্ছে এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটাকে আমরা বলি হচ্ছে এক্সএমএল ফরম্যাট। এক্সএমএল ফরম্যাট, এই যে এটা স্টার্ট হয়েছে, এটা এন্ড হয়েছে, এই যে দিস ইজ দা এন্ড বা ক্লোজিং ট্যাগ আর কি। আবার এই ট্যাগটা স্টার্ট হয়েছে, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা স্টার্ট, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, একই একই ট্যাগের স্টার্ট এবং এন্ড এইভাবে লেখা হয় আর কি। তো এই যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটাকে আমরা বলি হচ্ছে এক্সএমএল ফরম্যাট আর কি। যেমন হচ্ছে যেটা বলছিলাম ওই যে প্রথমে, যে সিএলআই কমান্ড আমরা যখন দিচ্ছি তখন সেই ডিভাইসটা কি করতেছে, সিএলআই কমান্ডটা প্রথমে রিসিভ করতেছে এক্সএমএল এপিআই, এক্সএমএল এপিআই ম্যানেজমেন্ট প্রসেস, এটাকে প্রসেস করতেছে, দেন জেনিফার অপারেটিং সিস্টেমে এটাকে এক্সিকিউশন হচ্ছে। এগুলো সবই হচ্ছে বেসিক্যালি বাই ডিরেকশনাল ওয়েতে কাজ করে আর কি, মানে টেক দেন রিপ্লাই, টেক দেন রিপ্লাই, এভাবে করে কাজ করে। যেমন শো সিস্টেম ইনফরমেশন, এটা হচ্ছে সিএলআই কমান্ড। তো এই সিএলআই কমান্ডে আমি যে আউটপুটটা পাচ্ছি এটা হচ্ছে প্লেন টেক্সট একটা আউটপুট। এই আউটপুটটাকে আমি কি করতেছি, শো সিস্টেম ইনফরমেশন ডিসপ্লে এক্সএমএল, যখন ডিসপ্লে এক্সএমএল দিচ্ছি তখন এই যে এক্সএমএল ফরম্যাটে আমাকে এটাকে রিপ্রেজেন্ট করে দিচ্ছে। তার মানে এই আউটপুটটা আর এই আউটপুটের ভিতরে কোনো পার্থক্য নাই। তো এই আউটপুটের সুবিধাটা হচ্ছে যেটা, যে আমরা নির্দিষ্ট যে কোনো একটা ট্যাগ ধরে আমি তার ডাটাটাকে পিক করতে পারি। যেমন আমি যদি চাই যে অনলি ভার্সনটা জানতে চাচ্ছি, যে ওএস এর ভার্সনটা আপডেট করতে হবে কিনা, এটা আমি জাস্টিফাই করতে চাচ্ছি যে ওএস ভার্সন, তো এই ট্যাগের যে ভ্যালু, এই ভ্যালুটাকে যদি আমি নিতে পারি, তাহলে এই ভ্যালুটাকে নিয়ে আমি ডিসিশন মেক করতে পারি। ঠিক আছে,
এটা হচ্ছে সুবিধা, বাট এখানে প্লেন টেক্সটে এটাকে অনেক মেকানিজম করতে হয়, বাট এটা অলরেডি একটা স্ট্রাকচারে আছে। তো এখন জুনিপার অপারেটিং সিস্টেমে তো আমরা দেখলাম যে মাল্টিপল ওয়েতে আমরা জুনোস ডিভাইস কনফিগার করতে পারি। হ্যাঁ, অন বক্স স্ক্রিপ্ট, অফ বক্স স্ক্রিপ্ট, তারপরে হচ্ছে কিছু এনএমএস আর কি, এটা হচ্ছে ইটসেলফ জোনোস অথবা আদার্স ভেন্ডর। তারপরে হচ্ছে কিছু কনফিগারেশন টুলস লাইক অ্যানসিবল, পাব, সল্ট স্ট্যাক, তারপরে পাপেট শেপ। হ্যাঁ, এগুলো সবই হচ্ছে অটোমেশনের রেসপেক্টে। এখন এই যে জুনোস ওএস, যেটাকে আমরা বলতেছি দুইটা সেকশনে আর কি, রাউটিং ইঞ্জিন এবং প্যাকেট ফরওয়ার্ডিং ইঞ্জিন, এটার উপরে আমাদের কি জুনোস ওএস। এই জুনোস ওএস এর উপরে এখানে মাল্টিপল ডেমন কাজ করে আর কি। যেমন মনে করেন জেএসডি প্রসেস, এমজিডি প্রসেস, এসএনএমপিডি প্রসেস, এগুলো প্রসেস গুলো ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে রান করে। এখন এটা, এই যে জুনিপারে আমরা অটোমেশন স্ক্রিপ্ট গুলোকে পুশ করব, তো এখানে পুশ করার অনেকগুলো ওয়ে এখানে দেওয়া আছে। যেমন মনে করেন এখানে দেওয়া আছে জেড এপিআই, এটা জুনিপার ইটসেলফ নিজের আর কি। তারপর হচ্ছে এই যে পাইজি, এগুলো জুনিপারের নিজস্ব। তো এখানে যেমন নেট কনফ দিয়ে আপনি আহ, করতে পারেন, সিএলআই দিয়ে করতে পারেন, পাইথন দিয়ে হচ্ছে আপনার অটোমেশন স্ক্রিপ্ট তৈরি করতে পারেন। হুম, এখানে অনেকগুলো অপশন আছে, এই যে উপরের দিকে অপশন গুলো বলা আছে কি কি ভাবে আমরা ডিভাইসকে, জুনোস ওএসকে অটোমেশনের আওতায় নিয়ে আসতে পারি। অটোমেশনের আওতায় নিয়ে আসতে পারি, আমি যদি পাইথন ভালো জানি তাহলে পাইথনের থ্রোতে আমি অটোমেশন করতে পারি আর কি। হ্যাঁ, যদি আমি মনে করেন রুবি জানি, তো রুবির মাধ্যমে করতে পারি। অথবা কিছু এগুলো হচ্ছে অ্যানসিবল, সল্ট, শেপ, এগুলো হচ্ছে কনফিগারেশন ম্যানেজমেন্ট টুলস। এটা দেখা যাচ্ছে একটা একটা টেমপ্লেট দেওয়াই থাকে আমাকে, ওটাকে জাস্ট কাস্টমাইজ করে আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওটাকে সাজাই নিতে হয়। আচ্ছা, এখানে যেটা দেখানো হয়েছে কিভাবে আসলে জুনোস ওএস এর সাথে কমিউনিকেশনটা হয় আর কি, ওই ইয়াটা এখানে পিকচারটাই নিয়ে আসা হয়েছে। ওকে, আহ অটোমেশন যেমন এখানে ক্লোজার লুক অ্যাট এক্সএমএল। তো এক্সএমএল, যদি আমরা এক্সএমএল এর থ্রোতে যদি আমরা অটোমেশন করি তখন যেটা প্রয়োজন হয় এক্সএমএল পাথ। এক্সএমএল পাথ মিনস হচ্ছে যে আমি আসলে এই কি চাচ্ছি, ভার্সন চাচ্ছি, তাহলে ভার্সন চাইলে আমি কি শুধু ওএস ভার্সন এই ট্যাগ স্টার্ট এন্ড এটা দিয়ে দিলাম আর ভার্সন পেয়ে গেলাম, ব্যাপারটা এরকম না। তাহলে আমাকে কোথায় থেকে যেতে হবে, আরপিসি রিপ্লাই স্টার্ট হবে, এন্ড হবে, তার ভিতরে সিস্টেম ইনফরমেশন ট্যাগ থাকবে, তার ভিতরে এই ট্যাগ, এটার ভিতরে যে ভ্যালু আছে ওই ভ্যালুটা আমি যাচ্ছি। এইভাবে এইটা হচ্ছে কি আমার পাথ। এই পাথটা আমাকে জানতে হবে যে কিভাবে ওই ডাটাটাকে পাওয়া যাবে আর কি, পাথটা দেখে নিতে হবে। পাইজি, এটা বেসিক্যালি হচ্ছে পাইথন লাইব্রেরি, যেখানে আম, বলতে পারেন যে অনেক কিছু রেডিমেড আছে যেগুলো আপনি ইউজ করে, রেডিমেড আছে বলতে এখানে কিছু মডিউল, একটা লাইব্রেরিতে অনেকগুলো প্যাকেজ বা মডিউল থাকে আর কি। হ্যাঁ, তো কিছু প্যাকেজ মডিউল অলরেডি তৈরি করা আছে, তো ওইগুলোকে আপনি ইউজ করে আপনি অটোমেশন করতে পারেন আর কি। তারপর হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার রেস্ট এপিআই, এটা মূলত এইচটিটিপি অথবা এইচটিটিপিএস থ্রোতে কমিউনিকেট করে থাকে আর কি। আর এটা হচ্ছে নেটকন, তো নেটওয়ার্ক ম্যানেজমেন্ট প্রোটোকল দ্যাট ইউজেস আরপিসি অ্যান্ড এক্সএমএল টু ইন্টারাক্ট উইথ জুনিপার অপারেটিং সিস্টেম। যেটা আমরা এই যে এখানে দেখলাম, এটা হচ্ছে আরপিসি। হ্যাঁ, আরপিসি রিপ্লাই, এটা বলছে নেটকন। অনেকগুলো ওয়ে আউট আছে, অনেকভাবে আমি করতে পারি। তো এখানে যেটা বোঝানো হয়েছে আপনাদেরকে যে জুনোস অপারেটিং সিস্টেম বা জুনোস যে ডিভাইসটা, এই ডিভাইসটাকে অটোমেট করতে হইলে বা অটোমেট যদি আমরা করতে চাই কি কি টুলস আমাদের কাছে অ্যাভেলেবল আছে। আম, আমি যদি ইটসেলফ আমার মতো করে আমি তৈরি করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আম, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা এখানে বলা হচ্ছে রুবি বা পাইথন, যেটাতে আমি দক্ষ, ওই অনুযায়ী আমি অটোমেশন স্ক্রিপ্ট আমার ইটসেলফ রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি রেডি করতে পারি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে যে কোনো একটা কনফিগারেশন টুলস আমরা ব্যবহার করতে পারি। যদি মনে করেন যে কনফিগারেশন টুলস দিয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে ওদের কিছু ইটসেলফ নিজের কিছু সলিউশন আছে, যেমন ওই যে মিস্ট এআই, প্যারাগন সুইট। হ্যাঁ, এগুলো অবশ্য একটু কস্টলি হবে, এগুলো দিয়ে আপনি চাইলে করতে পারেন আর কি।
ওকে, তো এই সেকশন পরে আমাদের প্রশ্ন কোশ্চেন ওয়ান হচ্ছে হোয়াট ইজ দ্য প্রাইমারি ফাংশন অফ অ্যান এপিআই। এপিআই এর প্রাইমারি ফাংশনটা হচ্ছে কি, এনাবলিং সফটওয়্যার টু ইন্টারঅ্যাক্ট উইথ আদার সফটওয়্যার প্রসেস, মানে একটা সফটওয়্যার আর একটা সফটওয়্যার প্রসেসের সাথে কমিউনিকেশন করাটাই হচ্ছে প্রাইমারি ফাংশন হচ্ছে এপিআই। Which of this statement accurately describe XML? XML টা কি? XML is structured data from transmission and storage. XML tags are enclosed in angle brackets. দেখে আসলাম আমরা। XML data is typically presented hierarchically, মানে একটার ভিতরে আরেকটা, আরেকটার ভিতরে আরেকটা, এইভাবে hierarchically ডাটাগুলোকে সাজানো থাকে। এবং এটা সিএলআই কমান্ড থেকে জুনোস অপারেটিং সিস্টেমে যেতে যে স্টেপ গুলো কমপ্লিট করে, আমরা যেটা দেখি না আর কি, হ্যাঁ, আমরা সিএলআই কমান্ড দিই, কমিট করি, আউটপুট পেয়ে যাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই কাজগুলো হয় আর কি। সিএলআই এক্সএমএল এপিআই এর সাথে কমিউনিকেশন করে ম্যানেজমেন্ট প্রসেস ডেমনের মাধ্যমে হচ্ছে জুনোস ওএস এর কনফিগারেশন বা ইনস্ট্রাকশন গুলো সেন্ড করে। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের কথাবার্তা। আপনাদের আজকের কথাবার্তার ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে যে এই চার্ট, এই চার্টটা একটু ফলো, যে কিভাবে কমিউনিকেশন হচ্ছে, কতগুলো ওয়ে আছে কমিউনিকেশন করার, সেই ওয়ে গুলো এখানে একটা টেবিলের ভিতরে এখানে ডেসক্রাইব করা আছে। তো অটোমেশনের ডিটেলস যদি আমরা আরো জানতে চাই, তাহলে আমাদের এখানে সেপারেট কোর্স আছে আর কি অটোমেশনে। লাইক হচ্ছে আহ আপনার হচ্ছে কি বলে, অটোমেশন অ্যান্ড ডেভঅপস অ্যাসোসিয়েট, জেএনসিআই ডেভঅপস, এবং স্পেশালিস্ট আর একটা কোর্স আছে, যেখানে অটোমেশনের যে অটোমেশন সার্ভার থেকে আপনি যে রেগুলার যে টাস্ক, ওই টাস্ক গুলো যখন আপনি করতে চাবেন, রেগুলার টাস্ক গুলো দেখা যাচ্ছে আপনি লিস্ট করে ফেললেন যে রেগুলার আমি অফিসে এসে এই কাজগুলো করি, হ্যাঁ, কিছু ভেরিফিকেশন কমান্ড থাকতে পারে, তারপরে আহ হতে পারে যে ডিভাইসের হেলথ স্ট্যাটাসটা চেক করা, হতে পারে যে প্রোটোকল স্ট্যাটাস চেক করা, হতে পারে যে কনফিগারেশন ব্যাকআপ করা, হ্যাঁ, ডিফারেন্ট টাইপের কাজ হতে পারে আর কি। তো এটা যদি সিঙ্গেল একটা ড্যাশবোর্ডে আমরা পুরো নেটওয়ার্কের তথ্যগুলো একটা সিঙ্গেল একটা ড্যাশবোর্ডে নিয়ে আসতে পারি, তাহলে একটা সিঙ্গেল একটা ড্যাশবোর্ড দেখলেই আমি বুঝতেছি যে ওই রাউটারের অবস্থাটা হচ্ছে, কন্ডিশন হচ্ছে, হেলথ কন্ডিশন হচ্ছে ভালো না, তাহলে আমাকে কি পরবর্তী ডিসিশন নিতে আমার জন্য ইজি হয় আর কি, কারণ পুরো স্ট্যাটাসটা থাকে। ওকে, তো এখানে অটোমেশন যেটা হেল্প করতেছে মূলত হচ্ছে কাজকে সহজ করা আর কি। ওই পারপাসে আসলে অটোমেশন ব্যবহার। আপনাদের কারো কোনো কোয়ারি আছে কি? 25। ওকে, তাহলে আগামী ক্লাসে আমরা 26 এটা নিয়ে আলোচনা করব। দেন আমরা কুইজের যে ব্যাপারটা ছিল সেটা আমরা শেষ করে ফেলি। আমাদের কুইজ আর একটা হবে 25 and 26 আগামী ক্লাসে। তারপরে এখানে কুইজের প্রশ্নটা থাকবে না। আর এটা এই অবস্থা। ওকে, তাহলে আপনারা একটু ট্রাই করেন, যতটুকু বক বক করলাম তাতে করে প্রশ্নের অ্যান্সার দেওয়া যায় কিনা দেখেন। মোর মোর অ্যাপ্রোপ্রিয়েট সি, রাইট? এটাই মানে হচ্ছে কি সফটওয়্যার টু সফটওয়্যার, তাই না? জি জি ভাই সে হবে। হুম, সি, প্র্যাকটিস নাম্বার টু। এটা বি মনে হচ্ছে, বি। SSIs or HTTPS. When managing Junos via an API, which of the following is a requirement for reliable connection and structured communication? আচ্ছা, তো আমরা এটাকে পি, কারণ এসএসআইস এর মাধ্যমে যদি সিএলআই হয় তাহলে এসএসআইস আর
গ্রাফিক্যাল হলে HTTPS অথবা HTTP। নাম্বার 3, এটা এ হবে। creates API first and then build the CLI around those API। আচ্ছা, with the CLI first to ensure human usability before developing। আচ্ছা, Junos uses packet forwarding engine to directly translate CLI commands into binary code না। থার্ড পার্টি এটা এই controllers to মনে হচ্ছে যেটা ভাই। এটা এ এ মনে হচ্ছে তাই না? এমন Junos creates API first and then builds the CLI around those API। Junos require third-party controllers to generate API that CLI then used to execute code। আচ্ছা, মেবি হ্যাঁ, হচ্ছে appropriate। ওকে, দেন MGD process. MGD process। Junos process is responsible for communicating with the XML API to execute management task। MGD process এর মাধ্যমে সে এই কাজটা করে। এই টাইপের প্রশ্ন একটা আসে। Which command can a user append to a Junos operational command to view the structured data returned by the system? এটা বি নম্বর, Display ডিসপ্লে XML. B number. XML, XML, right, XML, display XML। Then মনে হচ্ছে সি হবে। C হবে। Okay. Number 7, কোনটা হবে মনে এটাও হচ্ছে? আমার C কাছে এটা হবে। সি সি মনে হবে হচ্ছে। ভাই। C হবে। হ্যাঁ হ্যাঁ, সি। Okay. Then এ হবে ভাই, ডাটা contained within hierarchical text. hierarchical থাকবে এবং অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকবে। ঠিক আছে। ম্যানেজমেন্ট প্রোটোকলের কথা বলছি। আর Net বিসি এবং con এক্সএমএল দুইটা নেট কন। ANM. হ্যাঁ, ঠিক আছে। লাস্ট ওয়ান, জেট এপিআই। JSD process. জেএসডি প্রসেস, এই যে এখানে জেট এপিআই বলা আছে, জেট এপিআই, জেএসডি প্রসেস। হ্যাঁ, জেএসডি প্রসেস। দ্যাটস গুড, 10 আউট অফ 10। আচ্ছা, এখানে যে ডিসপ্লের যে ব্যাপারগুলো ছিল এক্সএমএল, এটা একটু দেখাই নি। জাস্ট এখানে একটা কমান্ড আছে, রোট রোট 3। যেহেতু এখানে এক্সএমএল এর কথা বলা হচ্ছে, আমাদের কারেন্ট ডিভাইস গুলোতে এখানে জেসন ফরম্যাটেও পাওয়া যায় আর কি। যেমন শো, এটা হচ্ছে কি হায়ারার্কিক্যাল কনফিগারেশন। হ্যাঁ, এটা আমরা আগে থেকে জানি। শো ডিসপ্লে সেট, এটা হচ্ছে সেট ভিউ, এটাও জানি। শো ডিসপ্লে ডিসপ্লে, এখানে যদি হেল্প নিই তাহলে দেখবো এক্সএল। হ্যাঁ, এক্সএমএল। এক্সএমএল কি দেখাবে? এক্সএমএল ফরম্যাট, ফুল কনফিগারেশন। হ্যাঁ, তো এখানে ফুল কনফিগারেশন দেখাচ্ছে, তো ফুল কনফিগারেশন তো অনেক বড়। তাহলে একটা কাজ করতে পারি আমরা, শো ডিসপ্লে সেট দিয়ে দেখি একটা সার্টেন কনফিগারেশন দেখতে চাই, লাইক ওএসপিএফ এর কনফিগারেশনটা দেখতে চাই। হ্যাঁ, তাহলে এখানে কি করবো আমরা? শো প্রোটোকল ওএসপিএফ। হ্যাঁ, যদি দেই তাহলে এই যে দেখেন ওএসপিএফ এর কনফিগারেশনটুকু চলে আসছে। এটা হচ্ছে কি
হায়ারার্কিক্যাল। তো এটাকে যদি আমি ডিসপ্লে সেট দিই, তাহলে অনলি দুইটা লাইন এখানে সেট ভিউতে চলে আসছে। এইটাকে আমি এক্সএমএল এ দেখতে চাই। এক্সএমএল, কারণ আমি এক্সএমএল এ ডাটাটা পুশ করব। এক্সএমএল এ পুশ করতে হলে এই স্ট্রাকচারে ডাটাটাকে আমাকে দিতে হবে, এই স্ট্রাকচারে দিতে হবে। এই স্ট্রাকচারে যদি আমি পুশ করি, তাহলে রাউটারও এখানে বুঝবে যে আমাকে আসলে কিভাবে কনফিগারেশনটা করতে বলছে। ডট টার্মিনাল। এখন এটাকে যদি আমি একটু এডিট করি, খেয়াল করেন, এটা এডিট করবো নাকি? হ্যাঁ, এটা edit। এটা অথবা একটা কাজ করি, আমরা তো এটাকে সেভ করতে পারি, তাই না? পারি তো নাকি? শিখাইছি না সেভ করা? মনে আছে তো নাকি? সেভ, হ্যাঁ, ভাইয়া পাশে সেভ লিখে দিলেই হবে। সেভ লিখলেই হবে। ওকে, তাহলে এটা আমরা কি করলাম? এক্সএমএল ওএসপিএফ এক্সএমএল ওএসপিএফ এক্সএমএল। তাহলে ওএসপিএফ এক্সএমএল নামে একটা ফাইল তৈরি হয়ে গেল, এবং এই যে এটা হচ্ছে তার জ্ঞান। এখন আমি কি করলাম, যে ওএসপিএফ কনফিগারেশনটা আমি রিমুভ করে দিলাম। হ্যাঁ, রিমুভ করে দিলাম, ডিলিট নাই। তাহলে এখানে আমি যদি ওএসপিএফ কনফিগারেশনটা দেখতে চাই, তাহলে দেখবো যে নাই। হ্যাঁ, নাই। এখন আমি কি করতেছি, লোড বার্স, ফাইলের নাম ওএসপিএফ এক্সএমএল। হ্যাঁ, 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 কি করে, কি বলছে যে XML 10 syntax error RPC reply load complete one errors load কি হয়েছে আসো show compare বুঝতেছি commit না, নেয়নি। আচ্ছা, তাহলে এখানে এরর দিচ্ছে। ও, এটা তো আবার হচ্ছে টেক্সট মোড ছাড়া নেয় না, এবং আচ্ছা, তাহলে load contents related to current edit part। আচ্ছা, রিলেটিভ, আমি রিলেটেড চাচ্ছি না। টার্মিনাল, রিলেটিভ না, টার্মিনাল আছে। এবার হচ্ছে আমি ইনপুট করতে চাচ্ছি, এটা হচ্ছে এপিআই থ্রোতে পুশ করলে এটা ঝামেলা করে না। এবার হচ্ছে কি করতে হবে, টাইপ এটি at the new line to hand in control D। ও না, তাও এখানে এরর আসছে। আচ্ছা, এখানে এররটা তাহলে কোথায় আসতেছে? সিনট্যাক্স এরর। এটা এপিআই থ্রোতে পুশ করলে ওটা নিয়ে নিবে, যেহেতু আমি এপিআই থ্রোতে পুশ করতেছি না, এই জন্য ঝামেলা হচ্ছে। আহ, দেখি একটা এক্সাম্পল পাই কিনা দেখানোর জন্য। ওয়েবসাইট, এখানে তো আবার এটা দেখাইতে গেলে আমার সার্ভার লাগবে আর কি।
এটা হচ্ছে দেখাতে পাচ্ছি না, এটা আপনার ওই আলাদা ইয়া লাগবে, সার্ভার থেকে পুশ করতে। আচ্ছা যা হোক, তো আমরা যেমন এটা দেখানোর উদ্দেশ্যটা ছিল যেটা, যখন আমরা এই এক্সএমএল এপিআই থ্রুতে নেট কনফের মাধ্যমে যখন ডাটাকে পুশ করব, তখন এই স্ট্রাকচারে, এখানে যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারে আমরা ডাটাকে পুশ করতে পারি সরাসরি, সরাসরি এই স্ট্রাকচারে পুশ করতে পারি। ওকে, আপনাদের কোনো কোয়েরি আছে কি? ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।